বছরের পর বছর তুলনামূলক ধর্মতত্ত্ব বা কম্প্যারেটিভ রিলিজিয়ন নিয়ে পড়াতে গিয়ে পৃথিবীর নানা ধর্ম নিয়ে গবেষণা করতে গিয়ে আমি একটা খুব কমন কিন্তু ভীষণ গভীর একটা ক্রাইসিস অফ ফেথ বা বিশ্বাসের সংকট বারবার দেখেছি। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই বিষয়টা নিয়েই একটা ডিপ ডাইভ দেব। এটি এমন একটা বিষয় যা আমাদের প্রতিদিনের জীবন, আমাদের ফিলসফি আর মনস্তত্ত্বের সাথে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন করি, একটু ভেবে দেখুন তো। ধরুন আপনার জীবনে কোনো সমস্যা নেই, সব কিছু একেবারে নিখুঁত, পারফেক্ট। তাহলে কি আমাদের উপাসনা বা প্রার্থনা করা থেমে যাবে? নাকি শুধুমাত্র কোনো বড় বিপদে পড়লে, কোনো দুর্যোগ এলেই আমাদের ভক্তি হঠাৎ করে লাফ দিয়ে বেড়ে যায় আর আমরা একেবারে মরিয়া হয়ে পড়ি? আমাদের এই যে বিশ্বাস, এটা কি সত্যিই কোনো গভীর শ্রদ্ধা থেকে আসে, নাকি স্রেফ কিছু হারানোর আতঙ্ক থেকে? চলুন বিষয়টার একটু গভীরে যাই। আমরা যদি বিশ্বাসের দুটো ধারণাকে পাশাপাশি দাঁড় করাই, ধরুন একদিকে আছে ভয় বা পরিণতির চিন্তা, আর ঠিক অন্যদিকে আছে ভালোবাসা, যা মূলত বিশ্বাস আর নিঃস্বার্থ সমর্পণের উপর দাঁড়িয়ে আছে। এই দুটো কনসেপ্ট কিন্তু আমাদের ধর্মচর্চাকে সম্পূর্ণ আলাদা দুটো মাত্রা দেয়। একটা আসে বাধ্যবাধকতা থেকে আর অন্যটা আসে টান থেকে। এখানে একটা খুব বড় ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার। বেশিরভাগ মানুষই ফিয়ার অফ গড বা ঈশ্বরের ভয়ের কনসেপ্টটা পুরোপুরি ভুল বোঝেন। প্রাচীন ধর্মগ্রন্থগুলো যখন এই ভয়ের কথা বলেছিল, তারা কিন্তু মানুষের মনে প্যানিক বা আতঙ্ক তৈরি করতে চায়নি। তারা মূলত বুঝিয়েছিল শৃঙ্খলা, কর্মফল এবং জবাবদিহিতার কথা। মানে আমরা যেন এটা বুঝতে পারি যে আমাদের প্রতিটি ভুল কাজের একটা নির্দিষ্ট পরিণতি আছে। এটা কোনো অন্ধ আতঙ্ক ছিল না, এটা ছিল এক ধরনের নৈতিক দায়বদ্ধতা। অন্যদিকে ভালোবাসার ওপর ভিত্তি করে যে বিশ্বাস তৈরি হয়, যার সাথে গভীর শ্রদ্ধা জড়িয়ে থাকে, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা লেয়ার। এটি বিশ্বাসের অনেক গভীর একটা স্তর। এটা একেবারে ইন্টারনাল, স্বতঃস্ফূর্ত, এবং এর টিকে থাকার জন্য কোনো রকমের ভয় বা আতঙ্কের প্রয়োজন হয় না। এটা আসে ভেতর থেকে আসা একটা আত্মিক সমর্পণ থেকে, কোনো জোর জবরদস্তি থেকে নয়। আর এই স্লাইডটা চমৎকারভাবে তুলে ধরছে যে বিশ্বের বড় বড় ধর্মগুলো আসলে কি বলতে চায়। গীতায় যেটাকে ভক্তি বলা হচ্ছে, কোরআনে রহমত বা করুণা, কিংবা বাইবেলের যে ভালোবাসা কেন্দ্রিক শিক্ষা, সব কিছুরই আলটিমেট গোল কিন্তু একটা: প্রগাঢ় আত্মিক সংযোগ বা কানেকশন তৈরি করা। কোনো অন্ধ আতঙ্ক ছড়ানো এদের মূল উদ্দেশ্য নয়। তো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হচ্ছে আমাদের বিশ্বাসের স্টেবিলিটি বা স্থায়িত্ব। আমি নিয়ম মানি কারণ আমি শাস্তি পেতে ভয় পাই। এই চিন্তাটা একটা বাহ্যিক চাপ, এটা খুবই আনস্টেবল। ভয়টা চলে গেলে এই বিশ্বাসটাও ধসে পড়বে। কিন্তু আমি অনুসরণ করি কারণ আমি বিষয়টা বুঝি এবং বিশ্বাস করি। এই জায়গাটা সম্পূর্ণ সেলফ ড্রিভেন এবং পার্মানেন্ট। এই বিশ্বাসে কোনো বাইরের চাপের দরকার হয় না। এখন আপনাদের মনে হতে পারে, ধর্মগ্রন্থগুলোতে এই ভয় এবং ভালোবাসা দুটোই কেন একসাথে থাকে? কারণ হিউম্যান সাইকোলজি ভীষণ কমপ্লেক্স। আমরা মানুষরা তো আর একমাত্রিক নই। যখন আমরা নৈতিক বিকাশের একেবারে প্রথম ধাপে থাকি, তখন আমাদের কিছু সীমানা বা বাউন্ডারির দরকার হয়। কিন্তু যখন আমরা স্পিরিচুয়ালি আরও একটু পরিণত হই, তখন সেই ভয়ের জায়গাটা নিয়ে নেয় আমাদের নিজস্ব উপলব্ধি। বিষয়টা মানুষের বেড়ে ওঠার একটা অ্যানালজি দিয়ে খুব সহজে বোঝা যায়। ধরুন একটা ছোট বাচ্চা অন্যায় করা থেকে বিরত থাকে কেন? কারণ সে বকা খাওয়ার বা শাস্তির ভয় পায়। কিন্তু সেই শিশুই যখন বড় হয়, একজন ম্যাচিওর প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হয়, তখন সে অন্যায় করে না তার নিজস্ব নৈতিকতার জায়গা থেকে। রাইট? বিশ্বাসের বিবর্তনটাও ঠিক এভাবেই ধাপে ধাপে হওয়া উচিত। তার মানে বিশ্বাস বা ফেইথ কোনো স্ট্যাটিক বা স্থির বিষয় নয়। আমরা সবাই আসলে একটা স্পেকট্রাম বা বর্ণালীর মধ্যে দিয়ে ইভলভ করি বা বিকশিত হই। একদম বিগিনার লেভেলের বাহ্যিক নিয়ন্ত্রণ বা ভয় থেকে শুরু করে ধীরে ধীরে আমরা গভীর আত্মিক ভালোবাসা এবং ভক্তির দিকে এগিয়ে যাই। এটাই হওয়ার কথা ছিল। কিন্তু সময়ের সাথে সাথে ইতিহাসে একটা বিরাট সোশিওলজিক্যাল শিফট হয়েছে। আক্ষেপের বিষয় হল বিশ্বাসের সেই আদিম ব্যালেন্সটা কোথাও গিয়ে যেন হারিয়ে গেছে। আধুনিক ধর্মচর্চায় ভয় হয়ে উঠেছে প্রধান ড্রাইভিং ফোর্স, আর ভালোবাসা বা গভীর উপলব্ধি হয়ে পড়েছে একেবারেই সেকেন্ডারি। কেন এমন হলো? একদম অবজেক্টিভলি যদি বলি, প্রাতিষ্ঠানিক ভয় দিয়ে মানুষকে কন্ট্রোল করা অনেক বেশি সহজ। ভয় দেখিয়ে একটা বিশাল জনসমষ্টিকে খুব সহজেই নির্দিষ্ট নিয়মে বেঁধে রাখা যায়। অন্যদিকে সত্যিকারের ভালোবাসার জন্য প্রয়োজন গভীর আন্ডারস্ট্যান্ডিং, যা কখনো জোর করে চাপিয়ে দেওয়া যায় না। এই কারণেই বর্তমানে ধর্ম অনেক ক্ষেত্রেই সচেতনতা এবং আত্মিক কানেকশনের বদলে শুধুই কিছু নিয়মকানুন আর পরিণতির ভয়ের মধ্যে আটকে গেছে। এই স্লাইডটার কন্ট্রাস্ট একটু খেয়াল করুন, এটা খুবই ইন্টারেস্টিং।
প্রাচীন অরিজিনাল শিক্ষাগুলো চেয়েছিল আমাদের ভেতর থেকে আত্মসচেতন এবং সুশৃঙ্খল করতে। তাদের ফোকাস ছিল সম্পূর্ণ ইন্টারনাল। কিন্তু আজকের দিনের মডার্ন প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা সেটা আমাদের শুধু কিছু কঠোর নিয়ম আর এক্সটার্নাল কন্ট্রোলের মধ্যে ফেলে দিয়েছে। এর মানে দাঁড়াচ্ছে, যদি আমাদের বিশ্বাস ব্যবস্থা পুরোপুরি উদ্বেগ বা ভয়ের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে বুঝতে হবে সেখানে আমরা কেবলই নিয়ন্ত্রিত হচ্ছি, আমরা শুধু রুলস ফলো করছি। কিন্তু সেই বিশ্বাসটাই যদি ভালোবাসা এবং উপলব্ধির জায়গা থেকে আসে, তবেই বলা যায় যে আমরা সত্যিকার অর্থে স্পিরিচুয়ালি অ্যাওয়্যার বা আত্মিকভাবে সচেতন হয়েছি। আজকের এই আলোচনা আমরা শেষ করব একটা চূড়ান্ত ফিলোসফিক্যাল প্রশ্ন দিয়ে, যা আমাদের নিজেদের বিশ্বাসকেই একটু চ্যালেঞ্জ করবে। একটু নিজের মনকে জিজ্ঞেস করে দেখুন তো, আমরা কি সত্যিই শাস্তির ভয়ে ঈশ্বরকে ডাকছি, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর আত্মিক ভালোবাসা এবং উপলব্ধি? এই প্রশ্নটা সৎ উত্তর খোঁজার মাধ্যমেই হয়তো আমরা আমাদের নিজেদের বিশ্বাসের আসল চেহারাটা আবিষ্কার করতে পারব। ভাববেন বিষয়টা নিয়ে।